সারা জীবন তিনি দোয়া করেছেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। হে আল্লাহ, তুমি আমাকে শহীদের মতো মর্যাদা আমাকে দান করবা, শহীদে মওত আমাকে দিবা, এবং নবীর শহরে মদিনায় তুমি আমার মৃত্যুটা দান করবা, মৃত্যুটা দিয়া দিবা। কিন্তু তিনি জীবনের শেষ প্রান্তে যখন তিনি খলিফা হন, সেই সময় মদিনার ভিতর অভ্যন্তরে যুদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা ছিল না, কারণ দিন বিজয় হয়ে গেছে। বদর, উহুদ, খন্দক, হুনাইন, তাবুক সব অভিযান পাড়ি হয়ে গেছে। দিন চতুর্দিকে বিজয়ী হয়ে গেছে। এখন দেশ সাম্রাজ্য সব তাদের বিজয় হয়ে যাবে, কাছাকাছি যুদ্ধের সম্ভাবনা নেই। কিন্তু তিনি দোয়া করতেন, আল্লাহ আমাকে শহীদি মওত দাও, আর মদিনা শহরে তুমি আমার মৃত্যু দাও। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে তার এই দুটো দোয়াই কবুল করলেন। মদিনায় তার ইন্তেকাল হয়েছিল। নাম্বার 2 হলো তিলাওয়াত, নাম্বার 3 হলো দিরাসাত, নাম্বার 4 হলো তাদাব্বুর, নাম্বার 5 হলো কোরআন যতটুকু জানলাম বুঝলাম, ব্যক্তি জীবন থেকে শুরু করে নিয়ে রাষ্ট্র জীবন পর্যন্ত এটাকে বাস্তবায়নের জন্য চেষ্টা করা। এই 5টা কাজ যে বান্দার দ্বারা সংগঠিত হবে, সে কোরআনের হকটা আদায় করতে পারলো। প্রথম হলো কিরাআত। যেই দেহে, যে পরিবারে, যে ঘরে কিরাআত থাকবে, সুন্দর করে কোরআনটা রিসাইট থাকবে, তেলাওয়াত থাকবে, আল্লাহর কসম করে বলি সেই ঘরটা হয়ে যাবে জান্নাতের টুকরা। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। তিলাওয়াত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কিরাআতের ব্যাপারে প্রথম ওহী নাযিল করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তিলাওয়াতের ব্যাপারে বলেছেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। দিরাসাতের ব্যাপারে বলেছেন, তাদাব্বুরের ব্যাপারে বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এটাকে রপ্ত করার জন্য চেষ্টা করতে হবে। জাতি যখন কোরআনটা ঠিকভাবে বুঝতে পারবে, বেশি কিছু বলার প্রয়োজন নাই, জাতি সিদ্ধান্ত নিতে পারবে। কিন্তু পরিকল্পিতভাবে জাতিকে কোরআনের মূল মেসেজ থেকে দূরে রাখা হয়েছে, বিভিন্ন ষড়যন্ত্রগুলো করা হয়েছে। সেই দিন আর সামনে কেউ সুযোগ পাবে না। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। দাদাদের দাদাগিরি আর জাতি মানতে রাজি নয়। হাদিরা জীবন দিতে শিখেছে, সাইদ মুগ্ধরা হাসতে হাসতে জীবন উৎসর্গ করেছে। আবু সাইদ মুগ্ধ হাদিদের রক্তের বদলা হচ্ছে আগামীর দিন, ইসলামের দিন, কোরআনের দিন। সকল বৈষম্য দূর করার দিন, সামনের দিন আসতেছে ইনশাআল্লাহ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। এই জাতি বুক পেতে দেওয়া শিখেছে। যে জাতি বুক পেতে দেয় জীবন দেবার জন্য, সেই জাতিকে কেউ ঠেকাতে পারে না। আমাদের বিজয় আসবে, আসবে। সাহায্য করবেন কে? আসতে বলবেন না কে? সম্মানিত ভাইয়েরা, আধিপত্যবাদ আমরা বাংলার জমিন আর দেখতে চাই না। কারো রক্ত চক্ষুকে আমরা দেখতে চাই না। কোন রক্ত রাঙানো চক্ষু আমরা উপড়ে ফেলে দেব। আমরা নিজের পায়ে আমরা দাঁড়াতে শিখবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমাদের সাহায্যকারীকে, আসতে বলেন সাহায্যকারীকে। দিল্লি আমাকে বাঁচাবে না, রাশিয়া বাঁচাবে না, আমেরিকা বাঁচাবে না, ইউরোপ বাঁচাবে না, আমাকে বাঁচাবেন তিনি কে? সম্মানিত ভাইয়েরা, এজন্য আমাদের আমল কিছু বাড়াতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে বলবো, সব ওকে তোমাদের জন্য। তোমাদের সাহস সীমাহীন। আমি খুবই খুশি তোমাদের অসীম সাহসের কারণেই
আল্লাহ পাক একটা বিজয় তোমাদেরকে দিয়েছেন, কিন্তু চরিত্রকে সুন্দর রাখতে হবে। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা। চরিত্রের চাইতে বড় অস্ত্র আর কিছু নেই। সবচেয়ে বড় অস্ত্র কি বলো? চরিত্র, সুন্দর চরিত্র, হুসনে খুলক, এটাকে টিকে রাখতে হবে। সব সময়ের জন্য আমরা ভরসা করব কার উপরে? জিকির করব কার? এটা কার হক? জিকির করাটা কার হক? আল্লাহর হক। হৃদয়ের প্রশান্তি আনার জন্য, হৃদয়ের অশান্তি দূর করার জন্য পৃথিবীতে একটাই আমল, সেটা হচ্ছে আমার আল্লাহর নামের জিকির করা। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আলা, সাবধান, ডিপ অ্যাটেনশন গ্রেবার। আলা, এই যে সাবধান, আলা ডিপ অ্যাটেনশন গ্রেবার। কাউকে নাড়া দিয়ে জাগিয়ে তোলার শব্দ এটা। কেউ অমনোযোগী হয়ে গেলে, গাফিল হয়ে গেলে, বিভ্রান্ত হয়ে গেলে তাকে ডাক দিয়ে কাছে নেওয়ার শব্দ। যেমন বলা হচ্ছে, শোনো, খেয়াল করো, জেনে রাখো, এটা সাধারণ কোনো কথা নয়। আলা বিযিকরিল্লাহ বা হরফে জার। তাকিদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা, গভীর ভাবে তুমি যদি আল্লাহকে স্মরণ করতে পারো, আল্লাহর জিকির যদি করতে পারো, পৃথিবীর কোনো কাজে তোমাকে প্রশান্তি দেবে না। প্রশান্তির জায়গা একমাত্র কার জিকির করা? বলেন, আসতে বলবেন না, কার জিকির করা? আজকের এই দুনিয়াতে মানুষ আছে, টাকা না, মানুষ আছে কিন্তু শান্তি নাই, মন নাই। টাকা আছে, শান্তি নাই, বন্ধু আছে, আত্মার সঙ্গ নাই, বিনোদন আছে, প্রশান্তি নাই। মনোবিজ্ঞান আজকে স্বীকার করছে, ওভার থিঙ্কিং ক্যান নট বি কিওরড বাই মোর থিঙ্কিং, ইট নিডস আ হায়ার কানেকশন। পৃথিবীর কোনো কিছু দিয়ে আমার চিত্তকে কেউ প্রশান্ত করতে পারবে না। আমার চিত্তের প্রশান্তির জন্য একটা উচ্চ সংযোগ দরকার, হায়ার কানেকশন দরকার। সে হায়ার কানেকশনটাই হচ্ছে কার সঙ্গে সম্পর্ক? আল্লাহর সঙ্গে সম্পর্ক আমাদের তৈরি করতে হবে। দামি মোবাইল অনেক দাম দিয়ে কিনেছেন, কিন্তু চার্জ নাই, সেই মোবাইলের কোনো মূল্য নাই। আমি আপনি ইমানদার, আমি আপনি মুসলমান, কিন্তু আমার জিকির নাই। আমি চার্জহীন একটা মানুষ। চার্জ ছাড়া আমি ইমানদার। আমার ইমানের চার্জার আল্লাহর জিকির করা, সুন্দর করে আল্লাহর কালামকে সুন্দর করে তেলাওয়াত করা। জিকির মানে শুধু আমার আল্লাহর নামের জিকির নয়, জিকির মানে হলো কোরআন, জিকির মানে হলো আল্লাহর আইন কানুনকে মেনে নেওয়া, জিকির মানে হচ্ছে নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য সুন্দর করে বলছেন, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا জোরে বলুন আল্লাহু আকবার। যে বান্দা আমার জিকির থেকে, যে বান্দা আমার স্মরণ থেকে, যে বান্দা আমার জিকির থেকে নিজেকে গুটিয়ে রাখবে, আমি তার জন্য দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দেব। দুনিয়ার ফলাফল হলো সে দুনিয়াতে কোথাও শান্তি পাবে না, দুনিয়ার জীবনটা তার অস্থির হয়ে যাবে, সে কখনো সুখী হতে পারবে না। বউ থাকবে, শান্তি নাই, সন্তান থাকবে, শান্তি নাই, ব্যবসা থাকবে, শান্তি নাই, নেতৃত্ব থাকবে, শান্তি পাবে না। দুনিয়ার জীবন তার জন্য সংকীর্ণ হয়ে যাবে। দনকান শব্দটা এমন একটা শব্দ, বাহ্যিক সচ্ছলতা থাকা সত্ত্বেও অন্তরের অশান্তি, তাদের কাছ থেকে অল্পে তুষ্টির গুণ ছিনিয়ে নেওয়া হবে, জাগতিক লোভ লালসা বাড়িয়ে দেওয়া হবে, যা তাদের জীবন অতিষ্ঠ করে তুলবে। ফলে তাদের কাছে যত সম্পদ সঞ্চিত হোক না কেন, আন্তরিক শান্তি তাদের ভাগ্যে জুটবে না। সদা সর্বদা সম্পদ বৃদ্ধি করার চিন্তা করবে, ক্ষতির আশঙ্কা তাদেরকে অস্থির করে তুলবে। সুখ শান্তি অন্তরের স্থিরতা এবং নিশ্চিন্ততার মাধ্যমে অর্জিত হয়, শুধু প্রাচুর্য নয়। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলেছেন, এটি দুনিয়ার আগেই শুরু হয় আর কবর এবং আখিরাতে আরো তীব্র হয়ে যায়। ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ বলেছেন, যে হৃদয়ে আল্লাহ নাই সেই হৃদয় নিজেকেই সহ্য করতে পারে না। ঠিক কিনা বলেন? যে হৃদয়ে আল্লাহ নাই সে নিজেকেই সহ্য করতে পারে না। মানুষ ঘুমের ওষুধ ছাড়া ঘুম পাড়তে পারে না, ডিপ্রেশন, আত্মহত্যা,
এক অজানা এক সার্কেলে ঘুরছে, কিন্তু কেন? এর মূল রহস্য যদি আমরা বের করতে চাই, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে প্রশান্ত চিত্ত নিয়ে আমার জিকির করবি, তোর সমস্ত অশান্তি আমি আল্লাহ নিজে দূর করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। জিকির করব কার? এক জায়গায় না, সব জায়গায়। জিকির প্রসঙ্গ যখন আসলো, একজন সাহাবীর কথা মনে হয়ে গেল, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নেবেন। বিদায় লগন চলে এসেছে। সারা জীবন তিনি দোয়া করেছেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। হে আল্লাহ, তুমি আমাকে শহীদের মতো মর্যাদা আমাকে দান করবা, শহীদে মওত আমাকে দিবা, এবং নবীর শহরে মদিনায় তুমি আমার মৃত্যুটা দান করবা, মৃত্যুটা দিয়া দিবা। কিন্তু তিনি জীবনের শেষ প্রান্তে যখন তিনি খলিফা হন, সেই সময় মদিনার ভিতর অভ্যন্তরে যুদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা ছিল না, কারণ দিন বিজয় হয়ে গেছে। বদর, উহুদ, খন্দক, হুনাইন, তাবুক সব অভিযান পাড়ি হয়ে গেছে। দিন চতুর্দিকে বিজয়ী হয়ে গেছে। এখন দেশ, সাম্রাজ্য সব তাদের বিজয় হয়ে যাবে, কাছাকাছি যুদ্ধের সম্ভাবনা নেই। কিন্তু তিনি দোয়া করতেন, আল্লাহ আমাকে শহীদি মওত দাও, আর মদিনা শহরে তুমি আমার মৃত্যু দাও। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে তার এই দুটো দোয়াই কবুল করলেন। মদিনায় তার ইন্তেকাল হয়েছিল। কেমন করে ইন্তেকাল হলো? ফজর নামাজ পড়তে গেলেন। তিনি কি পড়েছেন না পড়িয়েছেন? বলেন বলেন, ওমর ফারুক কি পড়েছেন না পড়াইছেন? তিনি কি মুসল্লি না ইমাম? যিনি শাসক হবেন তিনি কি মুসল্লি হবেন না ইমাম হবেন? ইমাম হবেন। আমরা এমন শাসক দেখতে চাই। সামনে তো আমাদের একটাই সংকট, শাসকের সংকট। এখন আমার দেশে কিসের সংকট বলেন? শাসকের সংকট। সৎ শাসক দরকার। এই সংকট আমাদের সবচাইতে বড় সংকট। এখন আমরা যেন ওমরের মতো একটা শাসক যেন বাংলার জমিনে দেখতে পাই। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়তে গেলেন। প্রথম রাকাত তিনি পড়লেন। দ্বিতীয় রাকাতে রুকুতে যখন চলে গেলেন, হঠাৎ করে এক জালিম এসে তার ডান পাশে এসে বিষাক্ত চাকু হাতের মধ্যে নিয়ে চাকু তার পেটের মধ্যে ডান সাইডে ঢুকায়া দিয়েছে। ঢোকানোর সঙ্গে সঙ্গে তিনি টের পেলেন। তদরুকু ধরাশয়ী হন নাই, দাঁড়ায় গেলেন। তাকে শক্ত করে ধরে তল পেটে দুটা স্টেপ যখন মেরে দিয়েছে, ভরির কিছু অংশ বের হয়ে গেল। জমিনে লুটিয়ে পড়লেন, রক্তাক্ত হয়ে গেলেন। জালিমকে সব ধরে ফেলেছে। কয়েক ঘন্টা তার সেন্স নাই। সেন্স যখন ফিরল, তিনি সেন্স ফেরার সঙ্গে সঙ্গে সামনের দিকে চেয়ে দেখেন তার কলিজার টুকরা আব্দুল্লাহ ইবনে ওমর সামনে দাঁড়ানো, চোখে পানি। ওমর ফারুক একখান মুস্কি হাসি মেরে বলছেন, আব্দুল্লাহ কান্দো কেন? আল্লাহ পাক আমার নিয়তকে কবুল করে নিয়েছেন। আমি সারা জীবন দোয়া করেছি, আল্লাহ শহীদি মওত তুমি আমাকে দান করবে, নবীর শহরে আমার মৃত্যু দিয়ে দিবে। আল্লাহ পাক মনে হয় আমার দোয়াটা আজকে কবুল করে নিয়েছেন। কারণ যে আমাকে অ্যাটাক করেছে, যে আমাকে আক্রমণ করেছে, সে অগ্নি পূজক, সে মুসলিম না। আবু লুলু মাজুসি আমাকে আঘাত করেছে। আমি বড় ধন্য, আমি নিজেকে ধন্য মনে করছি। আজকে আমি শহীদের দরজা নিয়ে দুনিয়া থেকে বিদায় নিচ্ছি। আব্দুল্লাহ আমার জন্য একটু পানি আনো তো। দৌড় মেরে গিয়ে এক গ্লাস পানি যখন তার সামনে দিলেন, সঙ্গে সঙ্গে বলছেন, আব্দুল্লাহ আমাকে কিসের পানি দিচ্ছে আব্বা? আপনি মনে হয় তৃষ্ণার্ত, পানি পান করুন। ওমর ফারুক বলছেন, না রে আব্দুল্লাহ, তৃষ্ণা নাই, আমার পানির প্রয়োজন হলো ওযুর পানি। নামাজ তোমার ফজরের হয় নাই। এটার নাম জিকির। এটার নাম কি বলেন? জিকির। ফজর নামাজ আমার হয় নাই, ওযুর পানি নিয়ে আসো। আব্দুল্লাহ ওযুর পানি নিয়ে আসা হলো। কষ্ট করি ভুঁড়ি তার বের হয়ে গেছে পেট থেকে। তিনি গামছা বেঁধে ভুঁড়িটা বেঁধে ফেললেন, ওযু বানালেন। ওযু বানায়া তিনি দাঁড়িয়ে নামাজের চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। ইশারা করে নামাজটা পড়লেন। ইশারা করে নামাজ পড়ে কোনো মতো নামাজটা শেষ করি বলছেন, আব্দুল্লাহ কাঁদো কেন? তোমার চোখে পানি কেন? তুমি আমাকে হাসি মুখে বিদায় দিয়ে দিবা। আব্দুল্লাহ বলছে, আব্বা আপনার জন্য চিকিৎসক হাজির করেছে, হেকিম এনেছে, হাকিম এনেছি। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বলছেন, ঠিক আছে আব্দুল্লাহ, কই ডাক্তার নিয়ে আসো। ডাক্তার সামনে বসে গেছে।
এক গ্লাস দুধ হাতে নিয়ে বলছেন, আমিরুল মুমিনিন বিসমিল্লাহ বলে আপনি উটনির দুধটা পান করুন। উটনির দুধ হাতের মধ্যে নিয়ে তিনি বিসমিল্লাহ বলে সেবন করলেন। পেটে ঢুকলো, কিন্তু পেটের ভিতরে দুধ থাকলো না, বুড়িটা কানা হয়ে পেট দিয়ে বের হয়ে গেল। সঙ্গে সঙ্গে ডাক্তার জিহ্বায় কামড় মেরে ইন্না লিল্লাহ বলে বলছেন, আমার সকল চেষ্টা ব্যর্থ হয়ে গেল। আমরা মনে হয় আমিরুল মুমিনিনকে আর বেশিক্ষণ দেখতে পাবো না, তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবেন। ওমরে ফারুকের চেহারায় হাসির ঝিলিক দেখা দিচ্ছে। তিনি বলছেন, ডাক্তার আমাকে তুমি বাঁচাবে কেমনে? কারণ আমার আল্লাহ তো আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ ঢুকায় দিয়েছে। আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, যে কোনো মুহূর্তে আমি দুনিয়া থেকে বিদায় নেব। আব্দুল্লাহ তুমি কেঁদো না, আমার পরিবারের দিকে তুমি খেয়াল রাখবে। এবার ডাক্তার চলে যাচ্ছে। ডাক্তারের যাওয়াটা দেখছেন তিনি, লক্ষ্য করে দেখেন ডাক্তারের পাজামার কাপড়টা গিরার নিচে পড়ে আছে। ওই অবস্থায় মুমূর্ষু অবস্থায় ডাক দিয়ে বলছেন, ও ডাক্তার এই দিকে আসো। তুমি কি সে হাদিসটা পড়ো নাই? লা ইয়ানজুরুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে কখনো কিয়ামতের দিন নজর দিবেন না যার পাজামার কাপড়টা গিরার নিচে থাকবে, তার দিকে তাকাবেন না। তোমার পাজামার কাপড়টা গিরার নিচে কেন? তাড়াতাড়ি উঠায় নাও। একটা অন্তিম শয্যায় শায়িত মানুষটা জীবনের শেষ সময় দাওয়াতে কাজ করতে বলেন নাই, এটার নাম জিকির। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এবার বলছেন, আব্দুল্লাহ আমার ভাই আবু বকর দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। কত বড় ভাগ্য তার, নবীর সঙ্গেই তিনি ঘুমাচ্ছেন, নবীর পাশে তিনি ঘুমাচ্ছেন। আমার বড় শখ আব্দুল্লাহ নবীর পাশে ঘুমানোর, কিন্তু জায়গা তো আমার না। যাও তো আমার সালাম জানাইয়া উম্মাহাতুল মুমিনিন আম্মা জানায় সে আমার সালাম জানিয়ে বলো আমার জন্য সে তার জায়গাটুকু দেবে কিনা, আমি নবীর পাশে ঘুমাতে চাই। এই প্রস্তাবনা নিয়ে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু আম্মা জানায় সে দরজায় গিয়ে তিনি এই প্রস্তাবনা যখন দিচ্ছিলেন, ভিতর থেকে আম্মা জান আয়েশা সিদ্দিকা কাঁদতে কাঁদতে বেকরার হয়ে যাচ্ছিলেন। কাঁদতে কাঁদতে বলছেন, আহারে অর্ধ দুনিয়ার শাসনকর্তা ওমরের মতো মানুষ আমার কাছে একটা জায়গার আবদার করছে, আমি কেমন করে প্রত্যাখ্যান করি? আমি আমার নিজের জায়গাটুকু আমি ওমরে ফারুককে দান করে দিলাম। সাইয়েদনা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা যাচ্ছিলেন, মাটিতে তিনি নিজের মুখটা রাখলেন, বারবার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে করতে বললেন, ওয়াইলুল লাকা ইয়া উমর ইল্লাম ইয়াগফির লাকা আল্লাহ। ওমর তোমার জন্য ধ্বংস, আল্লাহ তুমি যদি আমাকে না মাফ করো ওমর তোমার ধ্বংস হয়ে যাবে। বারবার তিনি আল্লাহর কাছে মাফ চাচ্ছিলেন। দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগ মুহূর্ত যিনি জিকির বলেন নাই, সেটা হলো কার জিকির? আসতে বলবেন না, কার জিকির? আল্লাহর জিকির। এটা হচ্ছে আল্লাহর হক। বান্দার সর্বক্ষণ দায়িত্ব হলো আল্লাহকে কাছে নিয়ে রাখা, আল্লাহর সঙ্গে সংযোগ স্থাপন করা। আমার বন্ধুগণ, আল্লাহর সঙ্গে যার গভীর সম্পর্ক হবে সেই তো বড় প্রশান্তিময় চিত্তের অধিকারী হবে। আমার বন্ধুগণ, আল্লাহর হক আছে, বান্দার হক আছে, হাক্কুল্লাহ হাক্কুল ইবাদ। আমার বন্ধুগণ, হাক্কুল্লাহ হাক্কুল ইবাদটা কি? মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা একদিন রাসূল তার সামনে বসেছিলেন। রাসূল তাকে প্রশ্ন করছেন, হে মুয়াজ আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই, হাল তাদরি হাক্কুল্লাহি আলা ইবাদিহি ওয়া মা হাক্কুল ইবাদি আলা আল্লাহ। মুয়াজ তুমি কি জানো বান্দার উপর আল্লাহর হক কি, আল্লাহর উপর বান্দার হক কি? সঙ্গে সঙ্গে মুয়াজ বিন জাবাল বলছেন, কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং রাসূল সবচেয়ে বেশি ভালো জানেন। আমার নবীজি বললেন, ফাইন্না হাক্কুল্লাহি আলাল ইবাদ আন ইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআন ওয়া হাক্কুল ইবাদি আলা আল্লাহ আল্লা ইউআযযিবা মান লা ইউশরিকু বিহি শাইআন। বান্দার উপর আল্লাহর হক হলো বান্দা তার ইবাদত করবে এবং তার সাথে কাউকে শরীক করবে না। আর আল্লাহর উপর বান্দার হক হলো তার ইবাদত কাউকে শরীক না করলে পরে আল্লাহ পাক তাকে মাফ করে তাকে জান্নাত দিয়ে দিবেন।